এই ডিজাইনের আমি যে ডিজাইনটা দিছি এই ডিজাইনের লেআউটটা কিভাবে বানাবে এটা কি দেখেন এর ভিতরে কি কি আছে। এই পাশে আছে লোগো, এই পাশে একটা টেক্সট আছে, এই পাশে একটা কি আছে বাটন আছে। তাহলে কাজ করেন আপনার কালার গুলি আগে আপনি করেন, এখানে কিছু কালার নিয়ে নেন। ধরেন এটা একটু গ্রে কালার নিব। আচ্ছা, আপনি চাইলে কালার গুলো এখানে সেভ করে রাখতে পারবেন। এই যে এখানে অপশন আছে কালারের, এই যে প্লাসের একটা অপশন আছে, এখানে আপনি চাইলে কালার গুলা সেভ করে রাখতে পারবেন পরবর্তী কালার জন্য। ঠিক আছে, আপনি এটা চাইলে কালার চেঞ্জ করে সেভ করে রাখতে পারবেন। এই যে ক্রিয়েট ভেরিয়েবল দিলেই কালারটা চলে আসবে, কালারটা সেভ হয়ে যাবে। পরবর্তী ইউজের জন্য আপনি সেভ করে রাখতে পারবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার এই পাশে আছে একটা লোগো। আচ্ছা, একটা টেক্সট নেই, আমি একটা এটা একটু বড় করে নেই, 20। আরো বড় লাগবে, হবে না, একটু বড় করে। একটা ব্যাকগ্রাউন্ড দেন, এখানে একটা সেকশন দেন। লোগো আছে, সাথে টেক্সট আছে। আর এই পাশে একটা বাটন আছে, কোথায় ডিজাইনটা? হ্যাঁ, এই পাশে একটা বাটন আছে। এটা আমি নিয়ে আসলাম আর কর্নারটা রাউন্ড করি। কর্নার রেডিয়াস হচ্ছে ধরেন 100 করে দিলে একদম কিসের মতো হবে। এটার সাইজ ছোট, এখানে কি লেখা আছে? আচ্ছা, এটা আপনাদের দিয়ে দিব, আপনারা বাসায় ট্রাই করার জন্য। ঠিক আছে, এটা আপনারা বাসায় ট্রাই করবেন, পুরো ডিজাইনটাই আমি দিয়ে দিব। স্যার যে লোগোটা এই জায়গায় ছিল, লোগোটা কি আমরা এই জায়গাতে বানাইতে পারবো? হ্যাঁ, এখান থেকে নিতে পারবেন লোগো, এই যে এখান থেকে লোগো কপি করবেন, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। এলিমেন্ট গুলো আপনি চাইলে কপি করবেন, কিন্তু লেআউটটা যেন এরকম হয় আর কি। ওকে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে ওই যে কি বলে যে টেক্সটের যে ফন্ট গুলা, ওইগুলা কিভাবে বোঝা যায় যে এটা এই ফন্টে? এই যে ফন্ট, এখানে এই যে ওপেন সেল দেখছেন, ক্লিক করলেই দেখবেন যে ওপেন জি। সেন্স।
ঠিক আছে, আপনি একটা লেআউট বানাইতে বললেই হবে। অত এখানে যে মানে আমার এত সুন্দর হইতে হবে এরকম কোনো ইয়া নাই। আচ্ছা দেখেন, আজকে যে ক্লাস ছিল, আজকে যে টপিক সেটা হচ্ছে কালার। কালার জিনিসটা কি? কালার হচ্ছে রং। আচ্ছা দেখেন এখানে কালারটা কি দেখেন, কালার মেইনলি তিনটা কালার, একটা হচ্ছে রেড, গ্রিন আর এটা হচ্ছে ব্লু। বুঝতে পারছেন? এটা হচ্ছে তিনটা মেইন কালার। একটা হচ্ছে রেড, আরেকটা গ্রিন, আরেকটা হচ্ছে ব্লু। এই তিনটাই হচ্ছে মানে জেনুইন কালার। এটা হচ্ছে রেড। দেখেন এটা এইখানে রেড হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে রেড। এটা যেহেতু আসলে ডার্কের ভিতরে তো এই কারণে এটা বোঝা যাচ্ছে না। রেড কালার তিনটা, আর জিবি, রেড, গ্রিন আর একটা ব্লু। এটা যদি আপনি এখানে আইসা, আমি চেঞ্জ করি, এটাতেই যাই। এটা হচ্ছে অরিজিনাল রেড, ওটা রেড না, এটা হচ্ছে রেড। এবার যদি গ্রিনটা দেখায়, গ্রিন হচ্ছে এখানে ধরেন জিরো, চলে আসছে। ঠিক আছে, ফুল ফুল 0 0। আচ্ছা এটা সব 0 0 হয়ে গেছে, এই কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি পিছনে চলে গেছে খুব সম্ভবত? হ্যাঁ, এটা পিছনে চলে গেছে, সামনে আনতে হবে। হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু। এটা হচ্ছে তিনটা মেইন কালার। ঠিক আছে, এখানে যে কথাটা বলছে যে আমাদের তিনটা প্রধান কালার আছে। আরেকটা কালারের সিস্টেম আছে, সেটা হচ্ছে CMYK। এটা অন্য একটা মডেলের কালার, এটা নিয়ে আমরা কাজ করবো না, এটা আমাদের প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনার প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা প্রিন্টের জন্য দেখবেন যে 5টা কালি, 5টা না 4টা কালি থাকে এরকম। ওটা। আচ্ছা, এখন আমরা আমাদের যেটাতে আসি। দেখেন এখানে বলতেছে প্রাইমারি কালার আছে, সেকেন্ডারি কালার আছে, টারশিয়ারি কালার আছে। তিনটা কালার। তিনটা কালার। আর একটু দেখি একটু ভালো একটা এক্সাম্পল পাওয়া যায় কিনা। এখানে আমাদের 99 ডিজাইন ক্যানভাটা কোথায়? এই যে ক্যানভা। আচ্ছা দেখেন এখানে এই যে তিনটা প্রাইমারি কালার। হ্যাঁ, এটা মিক্স করে এই কালারটা পাওয়া গেছে। আবার এটা মিক্স করে এই কালারটা, আবার এটা মিক্স করে এই কালারটা পাওয়া গেছে। বুঝতে পারছেন? আপনি যদি ইয়েলো আর রেড যদি মিক্স করেন, অরেঞ্জ টাইপের একটা কালার পাবেন। তারপরে ব্লু আর রেড যদি মিক্স করেন, এই ভায়োলেট টাইপের একটা কালার পাবেন। তারপরে ব্লু আর ইয়েলো মিক্স করলে আপনি গ্রিনের একটা কালার পাবেন। এগুলো হচ্ছে প্রাইমারি কালার। এখানে প্রাইমারি কালার হচ্ছে তিনটা। এখানে যেটা আছে ব্লু, এটা হচ্ছে এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ব্লু আর এটা ইয়েলো। ওরা যেটা বলছে। আচ্ছা তারপরে দুইটা মিক্স করলে একটা কালার, এই দুটা মিক্স করলে একটা কালার, আবার এই দুটা মিক্স করলে আরেকটা কালার। আবার ওরা যেটা করছে এটার সাথে হোয়াইট একটু ডার্ক মিক্স করার পরে এই যে এই কালারটা আসছে, আবার এই কালার আসছে।
হ্যাঁ, এখানে বিভিন্ন কালার, এটা একটা কালার হুইল। কালার হুইলের আরো বিভিন্ন ছবি আছে, একটু দেখেন। চলে গেছে, ওকে। জিরোতে ছিলাম, কোনটাতে যেন ছিলাম, এটা চলে গেছে নাকি? আচ্ছা, প্রাইমারি কালার কোনটা কোনটা? রেড, ইয়েলো আর ব্লু। রেড আর ইয়েলো মিক্স করলে অরেঞ্জ হবে, ব্লু আর রেড মিক্স করলে পার্পল হবে, ইয়েলো আর ব্লু মিক্স করলে গ্রিন হয়। টারশিয়ারি কালার কোনগুলা? এই যে এই দুটো আবার মিক্স করছে, মিক্স করার পরে মেজেন্ডা পাওয়া গেছে। রেড আর পার্পল যদি মিক্স করে মেজেন্ডা নামে একটা কালার, এরকম বিভিন্ন কালার আছে। এগুলো আমি এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব, এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, কালারের একটা হুইল আছে, হুইলের ভিতরে বেশ কয়েকটা অপশন আছে। একটা হিউ, তারপরে আছে ধরেন টিন্ট, হ্যাঁ, এরকম বিভিন্ন অপশন আছে। দেখেন এই যে আমি এটা যদি একটু সুন্দর করে একটা এক্সাম্পল দেখাই, ধরেন এই কালারটা, এই কালারটারে আমি কপি করলাম, আরেকটা কপি করলাম। এটার সাথে আপনি যদি একটু হোয়াইট মিক্স করেন, এটা এটা পুরোপুরি হোয়াইট না, এর সাথে আমি হোয়াইটটা মিক্স করলাম, কিন্তু এখানে যেটা করব যে আমার অপাসিটিটা আমি কমাবো, অপাসিটিটা কমায় ধরেন 80% নেব, 80% না, ধরেন 50% নেই। দেখেন আগে কি কালার ছিল? ব্লু ছিল, ব্লুর সাথে আমি কি করছি? একটা হোয়াইট মিক্স করছি, দেখছেন? হোয়াইট মিক্স করার কারণে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি এই কালারটা কিন্তু দুইটা লেয়ারের মিক্সের কারণে এই কালারটা হয়েছে। এই কালারটা আপনি চাইলে নিতে পারবেন। কিভাবে নিতে পারবেন? ধরেন এর সাথে আমি কি, ব্লু এর সাথে আমি কি করছি? হোয়াইট মিক্স করছি। তাহলে এই কালারটা আমি যদি নিতে চাই, তাহলে আমার এদিকে যেতে হবে, কারণ এই পাশে হচ্ছে হোয়াইট, এই পাশে যেমন হোয়াইট, এই পাশে হচ্ছে গ্রে, এই পাশে হচ্ছে ডার্ক ব্ল্যাক। দেখেন এই যে কাছাকাছি কালার কিন্তু চলে আসছে, দেখছেন? দুইটা কিন্তু কাছাকাছি কালার। আপনি এই কালারটা একটা কোড আছে, দেখেন এই যে দেখেন, এটা হচ্ছে কালার কোড, এটা হচ্ছে কালার এই কোড। আমি এইখানে যেটা করছি, দুইটা লেয়ার মিক্স করছি। আবার আপনি যদি চান এখানে ধরেন ব্ল্যাক দিবেন, হ্যাঁ, এই লেয়ারটা যদি আমি ব্ল্যাক দিই, এই কালারটা যদি আমি এখন এখানে আনতে চাই এই কালার কোড দিয়া, তাহলে আমার দেখেন যেতে হবে ব্ল্যাক এর দিকে যেতে হবে। আগে ছিল হোয়াইটের দিকে, এখন ব্ল্যাক এর দিকে যাই। দেখছেন এই কালারটা এখানে চলে আসছে, কাছাকাছি হয় নাই। আচ্ছা, তারপরে কাছাকাছি আনা যাবে চাইলে, একটু হয়তো বা উপরে নিচে হবে, কালার কিন্তু চেঞ্জ। আচ্ছা, এটারে আমরা কি বলি? এটারে বলি ব্ল্যাকটা যেটা হচ্ছে ক্রোমা, আর হোয়াইটটা যেটা সেটা হচ্ছে টিন্ট, আর এটা হচ্ছে টোন। টোনটা এটা প্রিন্টিং এর জন্য ইউজ করা হয়, এটা দরকার নাই। এইখানে আসলে আর অত গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, আপনারা এটা দেখে নিয়েন, পড়ে নিয়েন, তাহলে হবে। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি এখন, একটু ভালো করে জিনিসটা পড়ে নিয়েন। যদি না পারেন এই যে কিবোর্ডে ক্লিক করবেন, মাউসে ক্লিক করে ট্রান্সলেট টু বাংলা দিবেন, ঠিক আছে? বাংলায় পড়ে নেবেন লাগলে, ঠিক আছে? এইভাবে ট্রান্সলেট করে বাকিটা পড়ে নিয়েন আপনারা। আচ্ছা, এখন আরেকটা নেক্সট একটা অপশনে আসি। কালারের বেশ কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, তারপরে মনোক্রোমেটিক, হ্যাঁ, এরকম বিভিন্ন কালারের অপশন আছে। এগুলা কি, জিনিসটা কি দেখেন, একটা আরেকটার বিপরীত কালার। ধরেন আপনার একটা কালার, ব্র্যান্ডের একটা কালার আছে, যেমন ধরেন আমরা এই ফিগমা ডিজাইনে যাই, এটা হচ্ছে তার ব্র্যান্ড কালার ধরেন,
বাটনের যে কালারটা, এই কালারটা আমি কপি করে ক্যানভাতে এখানে নিয়ে আসি। এটা হচ্ছে আমার কালার। এই কালারটার সাথে আপনি যদি এই কালারটা ইউজ করেন তাহলে সেটা দেখতে সুন্দর দেখা যাবে। এটার আরো বিভিন্ন অপশন আছে। দেখেন এটার অন্য একটা কালার দিছে। এখানে একটা সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী ওরা কালারগুলো দেয়। এই কালারগুলো আপনি যদি একসাথে ইউজ করেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে আর কি। দেখেন এখানের সাথে কি ব্লু টাইপের একটা কালার, কিন্তু তারা সরি গ্রিন টাইপের একটা কালার আছে, তারা কিন্তু গ্রিনটা হয়তো বা ইউজ করছে, আমি দেখছি। হ্যাঁ, গ্রিনে ইউজ করছে, কিন্তু এই গ্রিনটা না, অন্য একটা গ্রিন ইউজ করছে। তাহলে মোটামুটি এখান থেকে একটা আইডিয়া জেনারেট করা যায়। এটা আপনি আপনার কালার দিবেন, আপনি যে কালার নিয়ে কাজ করবেন ওই কালার দিবেন, সাথে সাথে আপনার এখানে একটা কালারের একটা ইয়ে বানিয়ে দিবে, একটা চার্ট বানিয়ে দিবে। ঠিক আছে? যে আপনি এই কালার ইউজ করতে পারেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে ওয়েবসাইটের কালার। তারপরে এরকম আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সেটা আসি, এটা আমি দিই, এটা আমি গ্রুপে দিয়ে দিই। আজকের যে ইয়াগুলো গ্রুপে না, মূলত আমাদের একটা ডক ফাইল ছিল না, আপনার কি আছেন অনলাইনে? ড্রপ ফাইলে দিয়ে দিন, ড্রপ ফাইলে। জি স্যার, ড্রপ ফেলে দেন। ডক ফাইলে দিই। এটা একটা পড়বেন। 2 নম্বর হচ্ছে এটা কোনটা, ক্যানভারটা নাকি এটা? এটা হ্যাঁ, এটা দরকার ছিল। এই টুলসটা দেখেন কিভাবে ইউজ করতে হয়। সেম একই টুলস, এই ট্রাই করবেন, নতুন কালার জেনারেট করবেন। আচ্ছা যাই হোক, এই কালারগুলো যেটা করি আমি কপি করি, কমপ্লিমেন্টারি না, আমি অন্য একটা কালার দেবো। ধরেন এই কালারগুলো নিব, একটা, দুইটা, তিনটা, এই কালারগুলো কপি করি। ডিজাইন কোথায়?
এটা কালারটা চেঞ্জ করি। স্যার একটা প্রশ্ন ছিল আমার, হ্যাঁ, বলেন। যে কালারটা আমরা মানে ওয়েবসাইট ডিজাইন করব, মানে যে কালারটা নিয়ে ওয়েবসাইট ডিজাইন করব, ওই কালারটা কি ওই জায়গায় দিব, যে কালারটার সাথে কোন কোন কালারটা ম্যাচ করবে? হ্যাঁ, ওইখানে দিবেন। প্রথমে আপনার একটা ব্র্যান্ডের একটা কালার লাগে। এটা আমি দাঁড়ান বলে দিচ্ছি। কোথায় কি পাবেন, আচ্ছা ইনফরমেশন গুলো কোথায় কি পাবেন বলে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। Okay. এই যে ব্র্যান্ডের ৩টা কালার নিছি, ঠিক আছে? এই কালার নিয়ে পরে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। আচ্ছা, এই কালার হচ্ছে যে কিভাবে, ধরেন আপনার তো বিভিন্ন ধরনের বিজনেস থাকতে পারে, মানে ক্লায়েন্টের বিভিন্ন ধরনের বিজনেস থাকতে পারে। সেইটা যে কোথায় কোন কালার ইউজ হবে সেটার জন্য আপনারা এখানে একটু রিসার্চ করবেন। উম, হ্যালো। আচ্ছা, একটু পরে ফোন দিচ্ছি আমি। আচ্ছা, দেখেন, এই যে টেকনোলজি বা ইনোভেশন টাইপের যে কালার গুলা, মানে বিজনেস গুলা, তারা ইউজ করে হচ্ছে ব্লু, ব্ল্যাক অথবা ধরুন গ্রিন। এটা এখানে ওরা কিছু দেখেন এক্সাম্পল দিচ্ছে, যেমন আইবিএম। হ্যাঁ, আইবিএম আইবিএম এর ওয়েবসাইটে যান, তারা হচ্ছে ব্লু ইউজ করছে। হ্যাঁ, এটা এটা আমি ইয়াতে ডক ফাইলে দিয়ে দিব, আপনারা শেয়ার করবেন, এই যে ওদের ওয়েবসাইট গুলো ভিজিট করবেন, তাহলে আপনাদের একটু এক্সপিরিয়েন্স হবে কিভাবে ওয়েবসাইট, মানে তাদের ওয়েবসাইটটা কেমন। রিটেল অথবা ই ঠিক কমার্স যেগুলা, তারা হচ্ছে এই যে রেড ইউজ করে, তারপরে ইয়েলো ইউজ করে। কি কি জন্য ইউজ করে সেটা দেখেন। আচ্ছা, এটা যদি আপনি বাংলায় পড়তে চান, বাংলায় পড়ুন। কি জন্য কোন কালারটা ইউজ করে সেটা আপনারা এখানে আমি একদম বাংলায় দিয়ে দিই। আপনারা যেটা করবেন এটা একটু পড়ে নেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে কালারটা আসলে কি। ক্লাসে অত ডিটেলস দরকার নাই, আপনারা যদি নিজে নিজে শিখতে পারেন সেটা বেটার বেশি। এটা আমি দিয়ে দিচ্ছি একবার। এই যে এখানে যে ওয়েবসাইট গুলো আছে এগুলো সার্চ করবেন। এই যে চিজ লেখা, তারপরে পেপার লেখা, সিটি ব্যাংক লেখা, হ্যাঁ, এগুলো একটু সার্চ করবেন। গুগলে সার্চ করে করে তাদের ওয়েবসাইট গুলো একটু দেখবেন। ডিজাইন গুলো দেখবো, তাদের হ্যাঁ, ওয়েবসাইটে ডিজাইন কিভাবে গুলো করছে, দেখবেন, কোন এটাই কোন তো কালার ইউজ কালারটা। করছে। হ্যাঁ, ঠিক আছে, সেটা দেখবেন। আচ্ছা, ঠিক আছে। কোন কোন কালার ইউজ করছে, কিভাবে করছে সেগুলো দেখবেন। আর এখানে কয়টা দিছে আমাকে? আচ্ছা, 11টা দিছে। আচ্ছা, 11টা আসুক, আমি এগুলো বাংলা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এরকম না যে এই জিনিসটাই ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে নর্মাল একটা ট্রেডিশন। ট্রেডিশনটা কিন্তু সবসময় চেঞ্জ হয়, ঠিক আছে? ট্রেডিশন কিন্তু সবসময় একরকম থাকে না। এরকম থিওরি না যে এই কালারটাই আমার ব্যবহার করতে হবে, এরকম কোনো কিছু নাই। ঠিক আছে। কিন্তু সবাই এটা ফলো করে আর কি, এই আর কিছু না। টাইম মনে হয় আপ ওই যে নোটিফিকেশন আসছে মনে হয় দেখছি আমি, সমস্যা নাই। মিটের। আমি এটা দিয়ে দিছি। এটার পরে লাগলে আর 5 মিনিট আরেকটা লিঙ্ক দিব না, সমস্যা নেই। এটা একটু দেখে নিন সবাই। থিওরি বানান এখানে ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, সমস্যা নেই। কালার নিয়ে কাজ করছি, এটা একটু দেখে নিন, কেন ইউজ করছি, কি জন্য ইউজ করছে, সবাই একটু দেখে নিন। তাহলে আইডিয়া আইডিয়া করতে পারবেন, তখন মাথায় আসবে যে আমার তো এই টাইপের ক্লায়েন্ট এই টাইপের ডিজাইন করতে বলছে, তার মানে আমার এইরকম টাইপের কালার ইউজ করতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আপনারা কাজ যেটা করবেন, এই যে আহ,
কাজ করবেন, এটা দেখে দেখে ডিজাইন করবেন। হ্যাঁ, চেষ্টা করবেন যে এরকম কালার, এরকম ডিজাইন নিয়ে আসার। দেখা দেখা এটার কপি করবেন। হ্যাঁ, এখানে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা সেকশন এখানে দেখবেন, খুঁজে খুঁজে দেখবেন। আমি এটা করাবো, এই সেকশন খুঁজে খুঁজে দেখবেন যে তারা কিভাবে কিভাবে করছে। এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলেই বুঝবেন এখানে লেয়ার গুলা কিভাবে কি আসছে। হ্যাঁ, কিভাবে কি আসছে এগুলো সবকিছু চেক করবেন। এরকম করার ট্রাই করবেন। এই যে এটা আছে না, পাশাপাশি আরেকটা নেবেন, এটার সাথে আরেকটা নেবেন, এখানে একটা নেবেন, এখানে একটা লেয়ার নিয়ে একটা এটা কি নিছে, ডেস্কটপ নিছে, আমিও ডেস্কটপ নেই। এই ডেস্কটপের একটা লেয়ার নেবেন, এখানে নিয়ে এটা দেখা দেখা করার চেষ্টা করবেন। দেখবেন যে এটা কপি করতে পারেন কিনা, ঠিক আছে? এরকম আরো অনেকগুলা দিব, কপি করা শিখেন। মানে কিভাবে কি করছে এগুলো করতে শিখেন, করতে করতে শিখতে শিখতে তাহলে এগুলা যদি শিখেন তাহলে পরবর্তী আর করতে কষ্ট করতে হবে না। এই জিনিসটাই মেইন কষ্ট, ঠিক আছে? এরকম ডিজাইনটা করাই হচ্ছে যে কষ্টকর জিনিস। এগুলো কিন্তু মার্কেট আছে প্রচুর, এরকম ডিজাইন যদি করতে পারেন, এই যে এখানে প্রচুর মার্কেট আছে। ধরেন এখানে ধরেন ল্যান্ডিং পেজ আছে, এগুলো কিন্তু বিক্রি হয়, বুঝতে পারছেন? এই যে এই পেজগুলো, এই জিনিসগুলো কিন্তু বিক্রি হয়, এই ডিজাইনগুলো কিন্তু বিক্রি হয়। এই ধরেন ওরে, হ্যাঁ, এই লোকের এই যে অ্যাভেলেবেল ফর ওয়ার্ক, সে কিন্তু কাজের জন্য অ্যাভেলেবেল আছে। আপনি তাহলে মানে ক্লায়েন্ট যদি চায়, কোনো ক্লায়েন্ট যদি চায় তাহলে আচ্ছা, যেটা যেটা বলতেছিলাম সেটা দেখেন। এই যে এই ডিজাইন যদি করতে পারেন, এগুলোর কিন্তু মার্কেট আছে আবার। হ্যাঁ, এগুলো আপনি চাইলে সেল করতে পারবেন। এই যে সব জায়গায় সেল করা যায়। ওই হ্যাঁ, বিভিন্ন রেকর্ডিং সব জায়গায় সেল করা শেয়ার যায়। দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে নেই। না। আচ্ছা, দেখা যায়। জি, দেখা যায়। ওকে, ঠিক আছে। এই যে এই টাইপের ডিজাইন গুলো, এগুলো চাইলে আপনারা সেল করতে পারবেন। আচ্ছা, এই ডিজাইন না, আমি আসলে খুঁজতেছিলাম ওয়েব ডিজাইন। এটা হচ্ছে অন্য একটা মনে হয় ড্যাশবোর্ড। এই যে দেখেন, এই ডিজাইন গুলো কিন্তু সেল হয়। রাশেদুল ইসলাম, বাংলাদেশি খুব সম্ভবত। পেট শপ, পেট ল্যান্ডিং পেজ। সেটা হচ্ছে পোষা কোন একটা প্রাণীর জন্য হচ্ছে একটা ডিজাইন করছে। ফলোয়ার আছে ৬৯০০। দেখেন ডিজাইন গুলা, তাকে কিন্তু হায়ার করা যাবে চাইলে। এই যে এখানে দেখেন তার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছে, ইমেল দিয়ে দিছে, দেখেন? দেখেন তার নামের সাথে কি লাগাইছে, দেখছেন? ইউআই রাশেদুল, দেখছেন? সে যে ধরনের কাজ করে সেই তার সাথে একটা ইয়া লাগাইছে, তারপরে ইমেল বানাইছে। প্রোডাক্ট ডিজাইনার। তার বিভিন্ন ডিজাইন আছে, ডিজাইন গুলা হচ্ছে ওয়ার্ক।
এই যে তার বিভিন্ন ওয়েব ডিজাইনের কাজগুলো দেখেন এখানে, সেই যে ডিজাইন করছে। এগুলো ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন এই টাইপের ডিজাইন গুলো করতে পারেন কিনা, এগুলো চেক আমি তো দেখতে পাচ্ছি না, নেট হয়ে আছে হোয়াইট। না ঠিক আছে তো, দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হোয়াইট হয়ে আছে, দেখেন তো এবার। না আমাদের তো ঠিক আছে, মনে হয় ইসমাইল ভাইয়ের জায়গায় সমস্যা হয়েছে একটু। ওকে, যাই হোক, এই ডিজাইন গুলো দেখবেন, করার চেষ্টা করবেন। এটা আমি পাঠিয়ে দিই, তার প্রোফাইলটা আমি লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিই। গ্রুপে না, ইয়েতে লিংক ইয়াতে দিয়ে দিই এখানে, তার এই যে আরেকটা প্রোফাইল লিংক। ডবে দিয়ে দেন। তাহলে যেটা করবেন, কালার নিয়ে রিসার্চ করবেন, এগুলো পড়বেন, এগুলো পড়া একটা আপনার নিজের জন্য একটা নোট বানাবেন যে আপনি কি কি এখান থেকে কোন কোন জিনিসগুলো আপনার মনে রাখা প্রয়োজন, সেই জিনিস নিয়ে একটা নোট বানাবেন। নোট বানায় তারপরে আসবেন। নোটটা এই যে এই ডক ফাইলে একটু দিয়ে দিবেন, যার যার নোট আছে এগুলো দিয়ে দিবেন যে আপনার কি কি মনে রাখা প্রয়োজন এখান থেকে। এই এই যে শীটটা, এই যে লেখাটা আছে এই লেখাটা থেকে, তারপরে এটা এটা দরকার নাই, এটা দরকার নাই বলতে গেলে এটা হচ্ছে নোটের প্রয়োজন নাই। এটা দেখবেন, এটা পড়বেন, আর এটা পড়বেন, এই দুইটা জিনিস পড়বেন। আর এই তিনটা জিনিস হচ্ছে কাজের জন্য লাগবে। এটা তো লাগবেই, ড্রিবল যেটা আছে এটা তো সবসময় লাগবে। এই দুইটা কাজের জন্য লাগবে, কালারের জন্য লাগবে। আরো টুলস আছে, হ্যাঁ কালারের আরো টুলস আছে, যেমন ধরেন কম্বিনেশন, মানে এটা হচ্ছে কালার স্কোপ। এটা একটা টুলস, এটা এই যে ক্লিক করবেন, স্টার্ট দ্য জেনারেটর ক্লিক করলেই একটা জেনারেট করে দিবে আপনার নামে, মানে আপনার জন্য তারা একটা জেনারেট করে দিবে। কিন্তু অটোমেটিক জেনারেট করে দেবে। হ্যাঁ, অটো জেনারেট করে দিবে। এটাও দিয়ে দিই, এই যে কালার ডিটেল ডপ ফাইলে ডিটেল ক্লিক করে ছোট জায়গায় বিট দিয়ে দেন। জেনারেটর আবার দেন। এই যে এরা বলছে প্রেস দা স্পেস বার, যতবার স্পেস ক্লিক করবেন ততবার এই যে এটা চেঞ্জ হবে। কিবোর্ডে স্পেস ক্লিক করবেন, এটা চেঞ্জ হবে বারবার, অন্য একটা কালার আসবে। এই যে কালার চেঞ্জ হয়েছে, কিবোর্ডে স্পেসে ক্লিক করবেন, কালার চেঞ্জ হবে। তারপরে আরো আছে, এটা কি দিছি, এটা দিছি, হ্যাঁ এটা দিছি। এটা হচ্ছে ইউআই, ইউআই গ্রেডিয়েন্ট আছে। তারপরে ফ্ল্যাট ইউআই কালারস, ম্যাটেরিয়াল ডিজাইন দেখতে পারেন। এই এত লাগে না, আপনি এই যে দেখেন এটা হচ্ছে কালারের গ্রেডিয়েন্ট, এটা অত ইউজ করা হয় না, তারপর ওটা রেখে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে এটা, এই যে দেখেন এটা হচ্ছে, এই যে এদিকে হচ্ছে যে আপনার ডার্ক, আর এদিকে হচ্ছে হোয়াইট, দেখছেন? ওই যে আমি যে দেখাইছি প্রিন্ট আর কোড দেওয়া আছে, কালার কোডটা না স্যার? হ্যাঁ, সাথে এই যে কালার কোড দেওয়া আছে। আচ্ছা আর ধরেন এটা কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এই যে কালার চেঞ্জ করবেন, বানাই দিবে ওরা বিভিন্ন কালার। এই যে দেখাচ্ছে যে বাটন দিলে এই জিনিসটা কালারটা কেমন দেখা যাবে, বাটনের ভিতরে এই কালারটা ওয়েবসাইটে কেমন দেখা যাবে, ওয়েবসাইটের ভিতরে এই কালারটা আপনি ইউজ করলে কেমন দেখা যাবে। ধরেন আরেকটা কালার যদি আমি দেই
ধরেন একটু রেড টাইপের কালার দিলাম। এই কালারটা যদি আমি নেই, এই কালারটা আমার ওয়েবসাইটে আসলে দেখতে কেমন দেখা যাবে? নিচে এটা পুরো দেখতে দেখা যাবে দেখছেন? ওটা। আমার ওয়েবসাইটটা দেখতে কেমন দেখা যাবে? এটাও দিয়ে দেন স্যার। এগুলো ঘুরবেন, দেখবেন, এই মানে পাবেন। এটা হচ্ছে ইউআই কালার্স। তার উপর ডেটটা চেঞ্জ করুন, 17 জায়গায় 20 দিয়ে দেন, আজকে 20 তারিখ ক্লাস তো, নাহলে খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ফ্ল্যাট কালার্স, দেখবেন আমেরিকান প্যালেট, বিভিন্ন ডিজাইন ইন্সপিরেশন। তারপরে এটা হচ্ছে কালার সিস্টেম, এটা দেখবেন, এটাও দেখবেন। ম্যাটেরিয়াল কালার্স তো থিওরিটিক্যাল। এগুলো যদি না ঘুরেন তাহলে কালার সম্পর্কে আইডিয়া জিরো থাকবে। কালার সম্পর্কে ডিজাইন করতে গেলে কালার সম্পর্কে একটা আইডিয়া লাগবে, কোনটা কি কালার দিলে ভালো হয়। এগুলা এই যে ভিডিও আছে বিভিন্ন, দেখবেন কেন এই যে দেখেন এটা ইউটিউব এই কালারটা কেন ইউজ করছে, চেঞ্জ করবো প্লিজ। অ্যানালিটিক্স এর কালার, বিভিন্ন কালার কিভাবে ইউজ করে এটা দেখে নেবেন, তাহলে হবে। এই যে বিভিন্ন, এই যে দেখেন এটা পত্রিকার নাম, এটা কি নাম কি, যাই হোক এর পত্রিকার নাম দিচ্ছে, পত্রিকার ভিতরে কোন কালারটা দেখতে সুন্দর দেখা যায়, কেন সুন্দর দেখা যায়। এখানে বিভিন্ন বাংলা ট্রান্সলেট করবেন, না বুঝলে ইংলিশ না বুঝলে বাংলা ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে বুঝে নেবেন। এখান থেকে ট্রান্সলেট দিলেই বাংলা ট্রান্সলেট হবে। ট্রান্সলেট টু বাংলা, ট্রাই এগেন। চুজ আনাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা ট্রান্সলেট। আচ্ছা, এটা কোনো কারণে ট্রান্সলেট হচ্ছে না, এটা বুঝে নেন। না পারলে এই যে পুরোটা কপি করবেন, পুরোটা কপি করে নিয়ে এসে এই চ্যাট জিপিটি দিবেন, যে তারা বলবেন যে আমার বাংলায় এই জিনিসটা বুঝিয়ে দাও। বলবেন যে আগে দিবেন, এখানে দেওয়ার পরে টেক্সটের অনেক বড় তো এই কারণে নেয় নাই। ওটা আমার হ্যাঁ, মেসেজ ইজ টু লং। দিবেন কপি করে পার্ট বাই পার্ট দিবেন। ধরেন হ্যাঁ, অর্ধেক করে দিবেন। এখানে কি বলছে, একটা পয়েন্ট আকারে দিবেন। ঠিক আছে। এই যে এখানে এই পয়েন্ট আকারে দিবেন, এই পয়েন্ট দিবেন, এই পয়েন্ট দিলাম। তারপর বলবো যে বাংলা, অটো বাংলা যেহেতু করা আছে অলরেডি, বাংলা সে এমনিতে আচ্ছা দিব না, স্টপ করে দিই। স্টপ করে তাহলে বলবো যে বাংলায় করতে। সব একদম ডিলিট করে দিবে। আরো যদি সহজ লাগে বাংলায় লিখবেন, সহজ ভাষায়, এটাই হবে। সহজ ভাষায় লিখবেন, আরো সহজ ভাষায় সে বুঝে দিবে। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে যে এই ফিগমা ডিজাইনটা দেখবেন, আর হচ্ছে এই যে ডিজাইনের যে ডক ফাইলটা যেটা আছে এটা দেখবেন, আর ফিগমা ডিজাইন যেটা আছে এটা দেখবেন। ফিডব্যাক দিলে স্যার ইয়েটা দিয়ে দিয়ে ওয়েবসাইটে আমি লিংক দিয়ে দিছি, আমি দিয়ে দিছি। ছবিগুলো আসতে একটু লেট হয়। এটা দেখা যার যে কোনো আগে কি টাইপের ওয়েবসাইট বানাবেন সেটার একটা আইডিয়া নেবেন। ধরেন টেকনোলজি নিয়ে কাজ করছেন, তাহলে এই কালারগুলো নিয়ে কাজ করবেন ওয়েবসাইটে। আর যদি এই কালার এই এই এইটা নিয়ে কাজ করেন, এটার বলে বিজনেসের নিশ।
হ্যাঁ, এটা হচ্ছে NICHE, নিশ বলে এটাকে, ঠিক আছে? যেই নিশের সাথে যেই কালার যায় সেই কালার নিয়ে কাজ করবেন। কেন ইউজ করা হয় সেই কারণে। হ্যাঁ, আপনার এই যে লাল কালারটা, এটা কোন কোন খুচরা এবং ই-কমার্স কেন মনোযোগ আকর্ষণ করে এবং জরুরিতার মানে অনুভূতি সৃষ্টি করে, তার অনুভূতি সৃষ্টি করে। আশাবাদ এবং শক্তি প্রকাশ করে। কমলা কি করে? উত্তেজনা, লাল, উষ্ণতা একসাথে, হলুদ একসাথে প্রকাশ করে। এই কারণে এরা এই জিনিসগুলো ইউজ করছে। এই যে হলুদ ইউজ করছে অ্যামাজন, টার্গেট ইউজ করছে লাল, তারপরে ইবে বিভিন্ন কালার ইউজ করছে। ফাইন্যান্স এবং ব্যাংকিং যারা আছে, যে আস্থা এবং নিরাপত্তা কেন নীল কালার ইউজ করে, আস্থা এবং নিরাপত্তা, নীল কালারটা। সবুজ কালারটা কেন? সম্পদ এবং স্থায়িত্বের প্রতীক। ধূসর এবং কালো পেশাদারিত্ব এবং কৃতিত্ব প্রকাশ করে ফাইন্যান্স এবং ব্যাংকিং এ। এই কারণে তারা এই কালারগুলো ইউজ করে। এই দেখেন চিজ ওয়েবসাইট বা পেপালের যে ওয়েবসাইট দেখেন, পেপাল, এই দেখেন তারা নীল ইউজ করছে। দেখেন কল টু অ্যাকশনে কি ইউজ করছে? নীল, সব জায়গায় নীল। ঠিক আছে, এগুলো দেখবেন, এগুলো চেক করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস হবে আশা করি আমরা শুক্রবার একটা ক্লাস নিতে পারবো 24 তারিখে। 24 তারিখে ডেট দিয়ে রাখলাম। 24 তারিখ আমাকে সন্ধ্যার দিকে একটা ফোন দিবেন, ফোন দিয়ে মনে করে দিবেন। যে কেউ একজন ফোন দিবেন, তাহলেই হবে। ঠিক আছে। ভাই যে ডগ ফাইটারে পিন পোস্ট করে দিলে ভালো হতো। আচ্ছা, এটা পিন করে দিব। আচ্ছা, পিন করে দিচ্ছি। হ্যাঁ, এটা কারণ এটা আমাদের রেগুলার প্র্যাকটিস। সিরিজ জন্য পিন করে দিলাম। ঠিক আছে, আমি আজকে দেখলাম বলে মিস্টার মিক্স করে সমস্যা নেই। আমি বলছিলাম পরে দেখছি 21 তারিখ। 21 তারিখ, হ্যাঁ। 20 তারিখ। ঠিক আছে, এগুলো করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস অতটা ইম্পর্টেন্ট না, আমি ভিডিও তারপর আপলোড করে দিব একটু পরে। ভিডিও আপলোড করে দিই স্যার, মাঝে কিছু টুকটাক প্রয়োজন করে দেয়।